আজ দুপুরবেলা আমাদের ঘরে মা লক্ষ্মী পুজো হচ্ছে, বৃহস্পতিবার তোমাদের দিদি পুজো দিচ্ছে আর আমি ভিডিওটা করছি। আমরা চলে এসেছি লিপিস কিচুমিচুর পক্ষ থেকে তোমাদের কাছে বৃহস্পতিবারের দুপুরের একটা ধামাকাদার ব্লগ। এটা তোমরা কালকে শুক্রবার দেখতে পারবে। আর আজকের ভিডিওটা আমরা একটা ওয়াল ডেকোরেশন করেছি তোমাদের দিদি নিজে। গরম পড়েছে প্রচন্ড, তাই তোমাদের দিদি সব জামা খুলে দিয়েছে তিনজনকে। বড্ড গরম, আর উপরে বড্ড গরম। দেখো গোপাল বাবুরা তিনজনই হাসছে। কি কেমন লাগছে তোমাদের কমেন্টস করে জানিও। পুজো চলছে, ওপরে জগন্নাথ মহাপ্রভু বসে আছেন আর সবাই আছেন। জয় মা। বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, সাথে আমাদের গোপাল, জগন্নাথ, মহাদেব, ওদিকে আছে তিরুপতি, সব ঠাকুর আছে, বজরংবলী, শ্রীদেবতা, গণেশায় নম, সব ঠাকুর আছে। গোপাল দেখো মুখ দেখছে। একদিকে গোমাতা, এই যে দেখো কোথায় গেল একজন, কার্তিক ঠাকুরও আছেন। এই দেখেন কার্তিক বাবু বসে আছেন। এদিকে কুবের আছে, শারদমা, তারামা, সাই বাবা, লক্ষ্মীনারায়ণ মানে শাশুড়ি মার দেওয়া যেটা, ওটা এতই ছোট। ওই যে দেখো সাদা ফুলের মালায় চাপা উপরে এখানটায় এত ছোট। এখানটায় আছে এই সরস্বতী মা, আর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর কন্দেশদের মাঝখানে একদম নিচে দেখো লক্ষ্মী ঠাকুর। এবার লক্ষ্মীনারায়ণ আমি এই মা লক্ষ্মী কিনেছি, এর জোড়া নারায়ণ যে কিনতে আছে কিনা, যেহেতু আমার ঘরে ছোট রয়েছে, তো ব্রাহ্মণ মশাইকে জিজ্ঞেস করে, কোনোটাই আমার প্রতিষ্ঠা করা নয়, জানবো জেনে যদি বলেন। তারপরে আমাদের অনেক বন্ধু আছে যারা ভালো ভালো পাঠ শেয়ার করেন, যেরকম হেমলিনী দি, আরও কয়েকজন আছেন। আম্মা ঠাকুমার জুটি, তাদের কাছে অনুরোধ করছি যে আমাদের ঘরে তো একটা লক্ষ্মীনারায়ণ আছেন ছোট উপরে, আর নিচে আমরা এই লক্ষ্মী ঠাকুরটা কিনেছিলাম। আরেকটা লক্ষ্মী ঠাকুর কিনতে পারবো যদি একটু কেউ সাজেশন দাও। অলরেডি 3টে মা লক্ষ্মী আছে, যে লক্ষ্মী গণেশ পাতা, যেখানে ঘট পাতা। তো কোনোটাই আমার ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করা নয়। এবার আমি ভাবছি যে নারায়ণ পুজো করব, তো একজন প্রতিষ্ঠা করব, যে কোনো একজনকে আর কি। তো সেই জন্য আমি এই মা লক্ষ্মীর জোড়া একটা কিনতে চাইছি, যে সাজাতে গোজাতে ভালো লাগে বলে। তো হয়তো মা শাশুড়ি মায়ের দেওয়াটাই আমি প্রতিষ্ঠা করব, ওটা অনেক বছরের পুরনো শুনেছি। তো ওটা যখন আমি ভাগ্যে পেয়েছি, তো ওই ঠাকুরই হয়তো প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণ মশাইকে জিজ্ঞেস করে। কিন্তু সাজাবার জন্য বা দেখতে সুন্দর জন্য কি কিনতে পারা যায় কিনা আমি তোমাদের থেকে জানতে চাইছি। যেমন গোপাল, আমি বড় গোপালটা আমি কিনেছি পরে, আর দুজন আমার কাছে এসেছে, আর আমি গিরিধারীকে আমি এনেছি, সেরকমই আর কি। আর এই দেখো আমাদের পুরো ঠাকুর ঘরটা। আর এই যে এত গণেশ ঠাকুর দেখো, আমরা তখন জানতাম না, তোমাদের দাদাভাই গণেশ কিনতে খুব ভালোবাসতো, কিন্তু আর আমি ঠাকুর ঘরে রেখে দিতাম। আরো গণেশ ছিল, সেগুলো আমরা অনেককে দিয়েছি। তো হয়তো ভুল করেছি, এত রাখা উচিত না, জানি না, যা করেছি অজান্তে করেছি, তাই এখন কিছু করলে তোমাদের জিজ্ঞেস করি। আমি লক্ষ্মী পাঁচালিটা একটু ফোন। তো পঞ্জিকা পড়লে দুপুরের পুজো শেষ, আমাকে গোপালকে একটু খাইয়ে দিই। গোপাল বাবু আবার নিজে হাতে খাবে না, রাগ করবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, 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 ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। ওম নমো গোমাতায় নমঃ, তায় নমঃ, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ। ওম নমো গোমাতায় নমঃ। ওম নমো কৃষ্ণায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নিজে হাতে খেয়ে নাও বাবা, নিজে হাতে খেয়ে নাও। রাধে রাধে। জয় শ্রী কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এবার আমি পঞ্জিকাটা পড়লে পুজো সমাপ্ত হবে। পঞ্জিকা আমি এই শর্টকাটে এটাই পড়ি, ফাঁকি ব্যাগই বলতে পারো, কিন্তু লেখাটা তো একই। হয়তো যেগুলো আলাদা করে পঞ্জিকা পাওয়া যায় একটু বড় থাকে, সেই লেখা এ সবই এক। তো সেই পঞ্জিকা ছিল অনেক আগে, নষ্ট হয়ে গেছে, তো এটাই পড়ি এখন। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী পামিল এই বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখী আলোপন। হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণী নহি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মত্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি, ক্ষণকে তর তব নাহি কথা স্মৃতি। অন্নভাবে মাগো তর সদা দুঃখ পায়, অন্ন বিনা সভাকর জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সগনে নিঃশ্বাস তাজি কহে মৃদুবাণী। কহুনা কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পাই নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্ত লক্ষ্মী নারায়ণী কয়, রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মত্তধামে লক্ষ্মীব্রত করো হে প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে। বাড়ি বসেছে তাই তোমারও কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায়। শিহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মত্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্যতার কুবের পায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকলে শ্মশান মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভার্যর গোহক জালে হইল স্বতন্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধাসনের ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠতে, গহন কাননে যায় পরনাতে। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হলো না আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসা বৃদ্ধরে, কি জন্য এসেছে তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ বরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারিয়া সংসার যাতনা, তাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গিয়ে ফিরে গিয়ে তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরু বলে লক্ষ্মীব্রত হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানেও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। ভূমি লুটিয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহীতে ফিরিল। বধূদের তাকে বৃদ্ধা করিল বর্ণ, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। পতির বিধান বধূ সবেদের বধূদের বলে, সব বধূদের বলে শুনি বধূগণ। বধূ করে কৌতূহলে, বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী পত। হিংসাদের স্বার্থভাব হইল তিরোহিত, মা লক্ষ্মী করে তথা পুনরাগমন। অচির হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধারালয়ে উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল। লক্ষ্মী ব্রত করিবারে মানুষ করিল, স্বামী তার চিররুগ্ন অক্ষমর্জনে। ভিক্ষা করে যাহা পায় খায় দুইজনে, এই কথা চিন্তা নারী করিল কামনা। স্বামীরে নীরব করো চরণে বাসনা, ঘিয়ে ফিরে সেই নারী করে লক্ষ্মী ব্রত। ভক্তি করে স্বাধী নারী পূজে বিধি মতো, দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর। পতি হল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর, কালক্রমে শুভদিনে জন্ম মিল তনয়। সংসার হইল তার সুখেরও আলয়। এই রূপে লক্ষ্মীব্রত ঘরে ঘরে করে ঘরে ঘরে
ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শোনো শোনো এও গণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে এও গণ লক্ষ্মীব্রত করে এক মনে। অকস্মাৎ ছিল সীতা বণিকতনয়, তারা এলো সেই স্থানে ব্রতের সময়। ধন ঐশ্বর্যপূর্ণ গৃহ, ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখে হেলা করি বণিকতনয়, বলে এ কি ব্রত, এতে কি বা ফলদায়। বণিকের বাক্য শুনি বলে মামাগণ, লক্ষ্যব্রত করে ইথে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মীর কৃপায় হবে সোনারও সংসার। শুনি তাহার কোনো অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণ লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা, নানা রত্ন পূর্ণ তুলি বাণিজ্যত গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ লোকজন, সপ্ততরী জলমধ্য হইল নিমগণ। গৃহ মধ্যে ধনৈশ্বর্য যা ছিল